আমাকে বলা হয়েছে যতক্ষণ তারা না আসবেন আমাকে কথা বলতে হবে। ওটাই খুঁজে বেড়াচ্ছি যে আমি কি বলবো। যাই হোক, আমরা অপেক্ষা করি এবং সেই অপেক্ষার পালা প্রায় শেষ। মঞ্চে আসছেন আমাদের সবার প্রিয় সুপারস্টার শাকিব খান এবং সেই সাথে জোরে একটি করতালির মাধ্যমে অভিনন্দিত করি নতুন নায়িকা বুবলিকে। প্রথমে শাকিব খান এসেছেন এবং শাকিব খানের ঠিক পেছনে রয়েছে বুবলি। জোরে একটি করতালি হয়ে যাক শাকিব খানের জন্য এবং অনেক জোরে একটি করতালি হয়ে যাক আমাদের নতুন নায়িকা বুবলির জন্য। ধন্যবাদ। ফটো সেশনের পালা চলছে এবং ফটো সেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের সবার প্রিয় চিত্রনায়ক শাকিব খান এই ছবি সম্পর্কে এবং নায়িকা সম্পর্কে এবং এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। বরাবর যা বলে থাকি এবারও তাই বলছি, লেডিস ফার্স্ট। Assalamu alaikum. Good evening, everyone. First of all, I'd like to say that I'm very grateful to Almighty because Allah Rahmat ছাড়া আসলে এত সুন্দর একটা আয়োজন সম্ভব নয়। আপনারা সবাই এসেছেন। Thank you so much all the members of the media for being with us. In fact, অনেক senior director, producer, অনেক honorable person আছেন। সবাইকে ধন্যবাদ। প্রথমত যদি আমি মুভির কথা বলতে যাই, firstly I would like to thank our superstar, our King Khan and our most favorite hero Shakib Khan because প্রথমত আসলে ওনার হোম প্রোডাকশনে আমার কাজ করবার কথা ছিল। I'm very blessed যে I got that opportunity. So ওভাবে আসলে কথাবার্তা আমাদের মধ্যে লাইক ছোটখাটো একটা মিটিং, ডিরেক্টর সাহেব ছিলেন, ইনফ্যাক্ট সবাই মিলে যে আমরা ওটার জন্য we were taking preparation. তো আলটিমেটলি আমি এই ফিল্ম লাইক বসগিরি, ভেরি ইন্টারেস্টিং নেম, বুঝতে পারছেন যে আমাদের হিরো লাইক লিড করছে মুভিটি। সো মুভির জন্য আমি কয়েকদিন আগে আসলে সাডেনলি আই গট আ অফার। সো দেন এত কিছু মানে হঠাৎ করে হলো যে ওভাবে আসলে ডিটেলস চিন্তা করা বা ডিসকাস করার সুযোগটা খুব কম ছিল বিকজ I wasn't prepared for that কারণ আমি যেহেতু ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা, নিউজ প্রেজেন্টেশন থেকে আসা, I was a newscaster, very renowned একটা চ্যানেল আমি দীর্ঘদিন নিউজ প্রেজেন্টার হিসেবে ছিলাম। আমার অলমোস্ট সেকেন্ড হোম বলা যায় বাংলা ভিশন, অনেকদিন ওখানে ছিলাম। ইনফ্যাক্ট আমার খুবই পছন্দের জায়গা। I never thought যে আমি কখনো অ্যাক্টিংয়ে আসবো বা I used to get offer like modeling বা ড্রামা, টেলিফিল্ম, ফিল্মের জন্য অফার পেতাম, but I had not that plan যে ফাইন করা যায়। কিন্তু যখন আমাদের সুপারস্টার এরকম সামহাউ ওনার কোনো একটা একজন অ্যাসিস্ট্যান্ট দ্বারা আমরা নিউজ দেখে বা আমার পিকচার দেখে he communicated with me যে ফাইন because he was looking for a new face for his film, তার হোম প্রোডাকশন SK Films এর ব্যানারে, যেটি খুব শীঘ্রই হয়তো কাজ শুরু করতে যাচ্ছি সবাই ইনশাআল্লাহ। তো ওভাবে যখন কথা হচ্ছিল দেন I thought যে ফাইন বিকজ ওই স্টোরিটা ভীষণ ভীষণ কি বলবো আসলে ভীষণ ডিফারেন্ট। সো যেহেতু ওইটাতে একটা কথাবার্তা এগোচ্ছিল দেন বসগিরি যখন মানে আনএক্সপেক্টেডলি এত সুন্দর একটা অফার আমি পেয়েছি। ইনফ্যাক্ট যখন আমাকে কিছুদিন আগে ফোন করা হলো মুভিটির জন্য, তো লাইক আই ওয়াজ ভেরি সারপ্রাইজড যে ফাইন স্টোরিটা অনেক সুন্দর, সব কিছু মিলে আসলে। তবে একটা কথা না বললেই না, আমার ফ্যামিলি থেকে আসলে ধরনের কোনো সাপোর্ট ছিল না, যার জন্য কিছুদিন একটু দেরি হয়েছে অ্যানাউন্স করতে বিকজ সবাই একটু কনফিউশনে ছিল যে আদৌ হচ্ছে কিনা। কারণ আমার ফ্যামিলি মেম্বার্স লাইক যেটা হয় যে হ্যাঁ ফাইন যেহেতু একটা প্রফেশনে আছি সো এটা কন্টিনিউ করো। বাট যখন স্টোরিটা শুনলো, ইনফ্যাক্ট এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে, সব কিছু মিলিয়ে দে এভারেজ। আমার বাবা মা তো অবশ্যই আমার সাথে আছে, তারা সাপোর্ট দিয়েছে বলে আজকে আমি হিয়ার। সো দেন দ্যাটস ওয়াই আসলে ডিটেলসটা বলা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, স্পেশাল থ্যাংকস টু ইউ। আর প্রডিউসার যিনি রুমি চৌধুরী, রুমি ভাবি ভীষণ ভালো একজন মানুষ,
ভীষণ হেল্পফুল, আমাকে অসম্ভব গাইড করেন যে কোনো ব্যাপারে খুব ভালোভাবে। এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আছেন আমাদের টপি ভাই, টপি খান, বিকজ খান ফিল্মসের ব্যানারে আসলে বসগিরি রিলিজ হতে যাচ্ছে ঈদুল আজহায় ইনশাল্লাহ। আর ডিরেক্টর সাহেব যিনি আছেন শামীম আহমেদ রনি, উনি আসলে যখন আমাকে কিছুদিন আগে ফোন দিয়েছিলেন, বিকজ উনি হচ্ছে এসকে ফিল্মসের ব্যানারে যে মুভিটি হওয়ার কথা উনি সেখানে ডিরেক্টর। তো আমাকে কয়েকদিন আগে ফোন দিয়ে বললো যে আপু আমরা তো আসলে ফিল্মটির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, বাট ফর্চুনেটলি আমাদের এই মুভিটির কাজ হয়তো খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আমরা। তো ওভাবে আসলে শুরু। তো থ্যাংকস অল অফ ইউ। আপনারা সবাই আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি কিছু ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে অনেক রাত হয়ে গেছে। আসলে প্ল্যানিংটা অনেক হুট করে হয়েছে, মহরতের প্ল্যানিংটা। আপনারা বুবলির কাছ থেকে শুনেছেন যে সবকিছুই একটু সাডেনলি হয়ে গেছে, হঠাৎ আকস্মিক ভাবে। বুবলি আসলে কাজ ছিল আমার হোম প্রোডাকশনের প্রিয়ারের ছবির জন্য। আপনারা সকলেই জানেন যে আমি আমার প্রিয়ারের মুভির জন্য একটি নতুন একটা এমন কিউট একটা পেজই খুঁজছিলাম। সো তারপর যখন আমাদের কথা এগুলো মোটামুটি ফাইনাল হয়ে গেল, তো তারপর বসগিরির ব্যাপারটা যখন আসলো তখন আমার কাছে মনে হয়েছে ওয়াই নট বুবলি। তার ওদের স্পেশালি রনি বা টপি ভাই এদের সবারই পছন্দ ছিল বুবলি। তো বুবলিকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আসলে বুবলির আজকের এই প্রেজেন্টেশন দেখেই স্পেশালি আমি মানে বুবলির এই আগমন দেখে স্পেশালি আমি অনেক ইমপ্রেস। আমি আবার এমনিতেই তো আমাদের সারাক্ষণ স্পিডেই থাকতে হয়, আবার মনে হয় আরেকটু স্পিড পেলাম। বিকজ আমার কাছে আবার মনে হলো স্পিড পাওয়ার একটি কারণ, আমার কাছে মনে হলো যে ইয়েস, আজকের এই জেনারেশন, আজকের এই তরুণ সমাজ, আজকে যিনি আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছেন ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে পড়ুয়া একটি মেয়ে, আজকে যিনি আমাদের টেলিভিশন মিডিয়ায় এই ক্যাটাগরি নিউজ প্রেজেন্টারদের মধ্যে একজন, এমন এডুকেটেড একজন পার্সন। কিউট তো অনেকেই পাওয়া যায়, কিউটের ডিব্বা ভরার কিউট পাওয়া যায়, আমরা মাঝে মাঝে দেখি কিউটের ডিব্বা, কিউটের অমুক, বাট উইথ কোয়ালিটি, উইথ এডুকেশন, উইথ এভরিথিং। আমার কাছে মনে হয়েছে ইয়েস, ফিল্ম নিয়ে যে বিষয়টা আমরা ভাবানোর চেষ্টা করছি, ফিল্ম নিয়ে আমরা যে বিষয়টা ভাবছি, যে এই জেনারেশন এখনকার সকলের মধ্যে ফিল্ম বিষয়টা এমন ভাবে ক্রিয়েট হচ্ছে, সবাই এমন ভাবে ফিল্ম নিয়ে ভাবছে যে ফিল্ম শুধু নাচ গান বা বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সবাই কিন্তু ঠিক করছে যে ফিল্ম হচ্ছে বিনোদনের মধ্য দিয়ে আমার দেশকে, আমার কৃষ্টি, আমার কালচার, আমার সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার এক সবচেয়ে বড় মাধ্যম। আজকে যখন আমি ফেসবুক খুলে দেখি যে আমাদের শিল্পীরা কান ফেস্টিভ্যালে যাচ্ছে, সেখানকার পিক দেখছি, তখন কিন্তু আমার খুব ভালো লাগছে। নাটক নিয়ে কিন্তু যায়নি, ফিল্ম নিয়েই গেছে। সো তখন আমার মনে হয় ইয়েস, দ্যাট মিনস আজকে হয়তো এখানে এসেছি, আজকে রাত বিধায় হয়তো অনেকের সমাগম, মানে তেমন লোকের সমাগম হয়নি, বা ছবিগুলো আগেই পেয়ে গেছে, দ্যাটস ওয়াই হয়তো হয়নি। যাই হোক, যে কোনো কারণেই হোক, যে কজন এসেছে তো বুবলির আগমনটা আমার কাছে খুব নতুন করে, আবার খুব আমার খুব নট অনলি আমার, যতজনের সাথে আমরা কথা বলেছি, যতজনের সাথে বিষয়টা শেয়ার করেছি, প্রত্যেকের কাছেই কিন্তু খুব ইমপ্রেসিভ, প্রত্যেকের কাছেই কিন্তু অনেক স্পিডের একটা ব্যাপার হয়ে গেছে। ইয়েস, আমরা তো বলেছি যে ফিল্ম কিন্তু এখন আর ফিল্মের জায়গায় নেই। হ্যাঁ, ট্রানজাকশন একটা পিরিয়ড চলছে, অ্যানালগ টু ডিজিটালাইজেশনের একটা ব্যাপার চলছে। আমাদের প্রযোজক পরিবেশক সমিতি অনেকদিন নেই, সামহাও ইলেকশনের কারণে একটা ব্যাপার চলছে। বাট এই যে সামনে ইলেকশন, আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট খসরু ভাই সামনে বসা, আলম ভাই সামনে বসা, আর ওইখানে অনেক ক্যান্ডিডেট আছে, সবাই কিন্তু ফিল্মকে ধারণ করেই চলছে, ভালো সময় মন্দ সময় সব সময়। এবং ফিল্ম কিন্তু আজকে এই অবধি যে টিকে আছে, আজকে যে বুবলির আগমন, সেই আগমনের পেছনে কিন্তু ওনাদেরই সবচেয়ে বড় কৃতিত্ব। ওনারাই কিন্তু সেই আশার আলো জাগিয়ে রেখেছে।
শত রকম প্রবলেমের মধ্য থেকেই কিন্তু এই লোকগুলো কিন্তু সবসময় লড়াই করে যাচ্ছে, আমরা সবসময় একসাথে কিন্তু লড়াই করে যাচ্ছি। আজকে যদি আমরা পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, তখন দেখবেন আজকে যে শিল্পীটা এখানে আসার পরে এত হইচই মাতামাতি হয়েছে, তারা জীবনে কোনোদিন ভাবতেও পারেনি যে তাদের ইন্ডাস্ট্রি এমন একটা অবস্থানে যাবে। ইন্ডাস্ট্রি টিকে থাকলে একদিন শীর্ষে যাবেই। ঘর যদি আপনার থাকে তাহলে আপনি ইচ্ছে মতো সাজাতে পারবেন। তো আমি ভীষণভাবে আমরা সবাই খুব আশাবাদী যে হারে এই জেনারেশনের সকলের মধ্যে, স্পেশালি এডুকেটেড পিপলের মধ্যে যেভাবে বিষয়টা ছড়িয়ে গেছে, যেটা ফিল্ম দেখে শিখুক পার্শ্ববর্তী দেশ থেকে, আর যেখান থেকেই দেখে শিখুক, বুঝে শিখুক। শিক্ষণীয়তা একটা বিষয় হচ্ছে যে ফিল্ম শুধু ফিল্মের মধ্যে, নাচ গান বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না। ফিল্ম আজকে কানে যখন গেছে, সেটা বাংলা ফিল্মকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। তো ইনশাআল্লাহ হয়তো এমন একদিন আসবে যে আমরা যখন এখানে বা এরকম কোন একটা অনুষ্ঠান করব, আমাদের অনুষ্ঠান শুধু ন্যাশনাল টেলিভিশনই না, ইন্টারন্যাশনালিও দেখানো হবে। আমাদের অনুষ্ঠান হয়তো বহির্বিশ্ব থেকে ইন্টারন্যাশনালি কেউ দেখে হয়তো আমাদের ফ্যান হবে, কেউ আমাদের সিনেমার ফ্যান হবে, আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের ধারণা অনেক অন্যরকম হয়ে যাবে। সেই দিনটির অপেক্ষায় কিন্তু আমরা সকলেই লড়াই করে যাচ্ছি, এবং আমার বিশ্বাস যে সেই দিন আর বেশি দেরি নয়, যেই দিন এমন একটি শুভক্ষণ এসে হাজির হবে, যেই দিন যে কোনো পৃথিবীর সবচেয়ে বড় বড় ফেস্টিভ্যাল গুলোতে ঘটা করে আমাদেরকে ইনভাইট করা হবে, যেটা আগে ছিল। ইনভাইট করা হবে, এবং সেখানে আপনারা দেখেছেন অনেক বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালের কিন্তু উদ্বোধনী সমাপনী আমাদের শিল্পীরাও করেছে। প্রত্যেকটা বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের শিল্পী, প্রযোজক, পরিচালকের একটা টিম কিন্তু সিলেক্টিভ টিম যেত। এবার যখন আবার যাওয়া শুরু হয়েছে, আবার যখন একটা বিষয় সবার মধ্যে কিন্তু হয়ে আসছে, উই হোপ যে পরিবেশক সমিতির ইলেকশনটা হয়ে আসলে এবং সকল নির্বাচিত হয়ে আসলে ভালো ভালো মুখগুলো, তখন কিন্তু আবার ম্যাসিভ একটা চেঞ্জ আসবেই। সবাইকে, আপনারা যারা এখানে এসেছেন, স্পেশালি আমার যেটা বিষয় ছিল যে আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম, আমি আসলে এসেছি বুবলির কথা শুনতে। আমি তো অনেক কথা বলি সব সময়, দেখা হয় সব সময়, আর স্পেশালি আমার ভাইদের সাথে অনেকদিন দেখা হয় না, সবার সাথে একটু দেখা হবে, গেট টুগেদার হবে, আবার মানে ভাই ভাই আড্ডা। ইয়েস ব্যাড। তো বুবলিকে আবার অনেক অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস বুবলির আগমন এই জেনারেশনের সমস্ত যারা ইন্টারেস্টেড এই ফিল্মের প্রতি, যাদের ভেতরে সুপ্ত বাসনা আছে, যারা চাইছে ভালো কিছু করার, তার ট্যালেন্টকে দেখানোর, সেই পথে মানে সুপথ। ধন্যবাদ বুবলি, এবং বুবলির সামনের চলচ্চিত্র কেরিয়ার অনেক উজ্জ্বল হবে, যেমনটা উজ্জ্বল তার বিগত কেরিয়ার গুলো ছিল। চলচ্চিত্র অঙ্গন থেকে আসলে বুবলি এমন সুখ্যাতি অর্জন করুক, যে সুখ্যাতি তার সারা জীবন তার সাথে থাকবে, এবং সে প্রাউড করে বলতে পারবে, ইয়েস আমি চলচ্চিত্রে এসেছি, চলচ্চিত্র থেকে আমার এই খ্যাতি প্রাপ্তি। ধন্যবাদ আপনাদের সকলকে। বক্তব্যের জন্য সবাই দোয়া করুন। ধন্যবাদ এবং অভিনন্দন বুবলিকে, এবং সেই সাথে অবশ্যই ধন্যবাদ শাকিব খানকে। এবং এরই সাথে আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজন এখানে শেষ করছি। সত্যিকার অর্থেই বাংলা সিনেমার জয় হোক, বসগিরি নামে যে চলচ্চিত্রটি হতে যাচ্ছে সেই চলচ্চিত্র। তার মধ্যে আপনি কেন একটা নতুন মুখ ইন্ট্রোডিউস করছেন? কারণ তারাই এখন অনেক ছবি ফ্লপ করছে, ভালো চলছে না, অনেক গেম আছে, সেই মুহূর্তে আপনি আসলে একটা নতুন নায়িকা কিভাবে ইন্ট্রোডিউস করছেন? তাদের ছবি চলছে না বিধায়ী তো নতুন তাদের ছবি চলছে না বিধায়ী তো নতুন মুখের সন্ধান সবাই করছে। আর বাংলা ভিশনের কল্যাণে বুবলিতে অলরেডি স্টার। সাকিব ভাই, আপনার যে চুলের যে স্টাইল, এটার কোনো নাম আছে? বস স্টাইল এটা। আমরা কোনো আইকনিক নেম সেট করতে পারি কিনা আসলে, যে মেন্টাল ছবিতে এরকম একটা স্টাইল, কিংবা বসগিরি ছবিতে এরকম একটা স্টাইল, এটা আমরা যেমন বাইরে দেখি আর কি। এটা আসলে বসগিরির একটা পার্টের হচ্ছে একটা লুক, একটা অংশের হচ্ছে এই হেয়ার কাটটা লুক, দেন সেকেন্ড পার্টে আবার চেঞ্জ হয়ে যাবে। আর বসগিরি যে বিষয়টা হয়েছে, ছবির নাম আসলে দেয়া হয়েছে বসগিরি, বাট এখানে আই হোপ যে ছবি যখন মানুষ দেখবে তখন ফিল করবে যে
real boss is Me? Oh my God. একটু এই যে আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এই প্রসঙ্গে একটু কথা বলতেই চাই আর কি। আজকে কেন ভাই? আজকেটা নিয়ে বলো না ভাই, কেমন করে? আজকে সুযোগ একটু কম পাওয়া যায়, সাকিব ভাই যেহেতু ব্যস্ত থাকে। অসুবিধা নেই, কালকে সেটে আবার ব্যক্তিগতটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি বলে ফেলি মানে সব আমার কথা না বলে কিছু তো ম্যাডামের কথা শোনো, যে ম্যাডামের কেমন লাগছে, কি লাগবে, কি ভালো লাগা, কি বন্ধ লাগা। আমার একটা কথা আছে, বুবলি একটা question। সাকিব ভাই আমার একটা কথা আছে। বলো মামুন ভাই। ছবির নাম বসগিরি, তো নিশ্চয়ই লিড দিচ্ছেন আপনি। না আসলে ছবির নাম বসগিরি, লিড দিচ্ছে ম্যাডাম। নো নো নো, আর না সেটা আর আমার যত বসগিরি যত যা কিছুই আছে সবকিছুই ম্যাডামকে কেন্দ্র করে, ম্যাডামকে ঘিরেই। ছবির নামেই কিন্তু বোঝা যায় যে কি হচ্ছে এখানে, কি হতে যাচ্ছে। তো নতুন হিসেবে বুবলি আসে, তার জায়গাটুকু কতটুকু থাকবে এখানে? এখানেই তো হচ্ছে ব্যাপারটা, এটাই কিভাবে আসবে? আপনি যদি বলেন যে সে উঠে আসবে, তার জায়গাটা কতটুকু আছে যে সে উঠে আসতে পারে? এটাই তো স্টোরি, যে তার জায়গাটা কতটুকু থাকবে। ছবিটা দেখার পর মানুষ ফিল করবে যে আসলে রিয়েল বসটা কি। ঠিক আছে। আচ্ছা যদিও বলেছে একটি প্রশ্ন, ফিল্মের আসার কারণটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা যেটা আমি একটু আগেও মেনশন করেছি, দ্যাট আই হ্যাড নো প্ল্যান টু বিকাম অ্যান অ্যাক্ট্রেস, বাট আমাদের সুপারস্টার যখন ওনার হোম প্রোডাকশনের ফিল্ম লাইক প্রিয়ারের জন্য যখন আমার সাথে কথা বললো, তখন আসলে আই ওয়াজ ইমপ্রেসড যে এত সুন্দর একটা স্টোরি। দেন যখন বসগিরির অফার আমি পেলাম, আমার কাছে মনে হলো যে লাইক ওয়াই নট বসগিরি, যদি আমি প্রিয়ারেতে আমার সুপারস্টারের সাথে করতে পারি, দেন বসগিরি ইটস আ ফ্যান্টাস্টিক স্টোরি। আমি আশা করবো যে আপনারা সবাই দেখবেন মুভিটি, না দেখলে আসলে বোঝা যাবে না। তো ওভাবে আসলে স্টোরি দেখে সব কিছু, ইনফ্যাক্ট এখানে অনেক ইয়াং একটা টিম আমাদের সাথে কাজ করছে, ভেরি ইয়াং অ্যান্ড ভেরি ট্যালেন্টেড। আর আমাদের ডিরেক্টর সাহেব তো আছেনই, উনি গত 2-3 দিন ধরে শামীম আহমেদ রনি ভাই ভীষণ অসুস্থ, জ্বর তারপরও যে হার্ড ওয়ার্কিং করছেন, এত ট্যালেন্টেড। ইনফ্যাক্ট আমাদের যে ইয়াং গ্রুপ আছে, টপি ভাই তো আছেনই, আর আমাদের সুপারস্টার তো আছেই, সবাই আসলে ইটস আ ব্রিলিয়ান্ট টিম। সো আই এম ব্লেসড যে আই গট দ্য অপরচুনিটি। তো আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ফিল্মের আগের নায়িকা ছিল অপু বিশ্বাস, তো ওনার জায়গায় আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনি কি মানে তাহলে তো একটা ওনার যে মানে উনি যে ব্যাপারে অ্যাক্ট্রেস সবাই জানে, প্রতিষ্ঠিত 1 নম্বর নায়িকা, সেই জায়গায় আপনি যখন রিপ্লেস হয়েছেন, তো আপনার কাছে মনে হইতেছে কি যে আপনি কি ওই জায়গাটা ফাইট দিতে পারবেন? আসলে আমি কাউকে ফাইট দেবার জন্য আসা না, কারো রিপ্লেসমেন্টে কোথায় আসে এটা ইটস টোটালি আপ টু ডিরেক্টরস অ্যান্ড প্রডিউসার। তারা যেটা ভালো মনে করেছেন সেটাই ওভাবে কাজ করা। আমাকে আমার রেসপন্সিবিলিটি থেকে আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করবো যেন অ্যাক্টিং বা যেটাই হোক আমার প্রতি যেটা সবার এক্সপেকটেশন সেটা ফুলফিল করবার জন্য। তো সাকিব ভাই তো আমাদের দেশের মানে নট অনলি দেশের এই উপমহাদেশে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের কাছে এক নামে পরিচিত বাংলার কিং। তো ওনার বিপরীতে যখন আপনাকে সাইন করা হইলো তখন আপনার অনুভূতি কি ছিল? আপনি কি অজ্ঞান বা? আসলে অজ্ঞান হবার ব্যাপারটা মানে ওরকম ছিল না, এটা তো আসলে বলার জন্য বলা হবে। বললাম না একটু আগে যে সুপারস্টার কিং খান, ইনফ্যাক্ট বস, আর আমাদের সবার প্রিয় নায়ক হচ্ছে শাকিব খান, ওনার সাথে কাজ করা, ইনফ্যাক্ট আমার ইন্ট্রোডাকশনই হচ্ছে ওনার মুভি দিয়ে, ওনার সাথে ওনাকে আমি কো অ্যাক্টর হিসেবে পাচ্ছি। ফিলিংসটা আসলে মিক্সড। I sometimes get nervous, I sometimes get excited, I sometimes get tensed. So tension, nervousness, excitement সব কিছুই কাজ করছে। এই ছবিটার ক্ষেত্রে আমার প্রথমে যেটা বলতে চাই যে প্রশ্নটা এসে বারবার আসে যে অপুর ব্যাপারটা, কোটি টাকার কাবিনের নায়িকাও কিন্তু আরেকজন ছিল, সেখানেও কিন্তু সেই নায়িকাকে রিপ্লেস করে অপু বিশ্বাস এসেছে। বা আমার কিছু ছবি ছিল যেই ছবিতে অন্য হিরো ছিল, তার রিপ্লেসমেন্টে আমি এসেছি। আবার আমার কিছু ছিল যেই ছবিতে আমি ছিলাম, আমার রিপ্লেসমেন্টে অন্য কেউ এসেছে। সেটা আসলে মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে কাজটা কেমন হলো। অপু নিজে থেকেই করতে চায়নি বিষয়টা, ও চেয়েছে নতুনভাবে আবার নিজেকে প্রেজেন্ট করার জন্য। ইটস গুড, অনেক ধন্যবাদ তাকে যে চিন্তা করছে এত কিছু নিয়ে, ভাবছে। আর এই ছবিটার স্পেশাল একটা যে বিষয়টা হলো যে আজকের পেছনে যদি আমরা পোস্টার দেখি, পেছনের পোস্টার দেখলেই আপনি ভাববেন যে ছবিটা কিন্তু ইটস এ সোশ্যাল রোম্যান্টিক মুভি। বস গিরি এটা আসলে কোনো অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না, কমেডি, অ্যাকশন, রোম্যান্স, এটা হচ্ছে একটা কমেডি রোম্যান্টিক ফিল্ম। যখন ছবিটি দেখতে বসবে তখন আসলে ফিল করবে যে ছবিটির নাম বসগিরি কেন হলো।
আর রিয়েল বসটা কি। সো যেহেতু আমি হিরো, ছবির হিরো, বসগিরি শুরুতেই সবাই ভাবে যে ফাইন হিরোর উপর বসগিরি ছবির নামটা বা কোনো কিছু এরকম হিরোইক কোনো বিষয় থাকবে। হিরোইক বিষয় তো অফকোর্স থাকে, বাট যাকে কেন্দ্র করে হচ্ছে বসের বসগিরি বা যাকে কেন্দ্র করেই হচ্ছে সমস্ত কিছু, তিনিই হচ্ছে সেই I'm honored. মধ্যমণি হচ্ছে সে যাকে কেন্দ্র করে এত কিছু। আমার একটা প্রশ্ন ছিল সাকিব ভাই, আমার নাম হচ্ছে জনি, আমি বিডি নিউজে কাজ করি। সেটা হচ্ছে বক্স অফিসে কিন্তু আসলে কোনো ছবিকে আমরা এরকম দাপুট অবস্থায় দেখছি না, সেক্ষেত্রে বসগিরি দিয়ে কি সাকিব খান বক্স অফিসে বসগিরি দেখাতে পারবে? আপনি যদি যে দেখে থাকেন যে বক্স অফিসে আমার কিছুদিন আগে একটি ছবি রিলিজ হয়েছে, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2। আমি নিজে এক্সপেক্ট করি যে ছবিটি এমন পরিমাণে সেল দেবে। তো এটা যদি আসলে আমি বললাম যে ট্রানজ্যাকশন পিরিয়ড যদি না হতো, তাহলে এটা আকাশচুম্বী ব্যবসা সফল একটি সিনেমা হতো। তো যেহেতু একটা গ্যাপ পিরিয়ড চলছে এখন, সবাই চেষ্টা করছে যে গ্যাপ পিরিয়ডটা কত দ্রুত সমাধান করা যায়, সলভ করা যায়, গ্যাপটা কীভাবে কত দ্রুত মিলিয়ে দেওয়া যায়। তো সেই বিষয়টা হয়ে গেলে উই হোপ যে পূর্ণদৈর্ঘ্যের মতো পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 এর মতো একটি সিনেমা সুপারহিট যখন হবে, তখন প্রযোজক আসলে ওই রকম পরিমাণেই অর্থ পাবে। আর আমার যেটা মনে হয়েছে যে আমরা হয়তো বহির্বিশ্বের ইন্ডাস্ট্রির দেখে আমরা বাংলা ইন্ডাস্ট্রি দেখে হয়তো আমরা ভাবি যে তাদের ইন্ডাস্ট্রি হয়তো অনেক সমৃদ্ধ বা অনেক এই বা সেই, আসলে কিন্তু তা নয়। সরজমিনে যদি আপনারা দেখে আসেন তখন আপনারাই বুঝবেন যে আমাদের ইন্ডাস্ট্রি এখনও ওই রকম খারাপ অবস্থায় যায়নি। একটা ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে শুধুমাত্র, এই পিরিয়ডটা, এই মেঘটা কেটে গেলেই কিন্তু আবার নতুন সূর্য উঠবে। এবং সূর্যের যে প্রখরতা, আমাদের যে চলচ্চিত্রের 16 কোটি মানুষের একটা চলচ্চিত্র, আর আমাদের মার্কেট হচ্ছে বিগ মার্কেট, ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। তো এখন সবাই মিলে যে উদ্যোগটা নিচ্ছে, সবাই মিলে যেই সামনের দিকে এগোচ্ছে, উই হোপ যে সেই দিন আর বেশি দেরি নয় যে আমাদের ফিল্ম এখন যেমন আলোচনা হয়, আজকে এখানে এই অনুষ্ঠানটা হয়তো বহির্বিশ্বে আপনার প্রবাসী বাঙালি যারা আছেন, আমেরিকায় বসে যিনি আছেন, হয়তো কালকে সকালেই অনেকের ফোন পাবো, অনেকের SMS পাবো, ফেসবুকে অনেক কমেন্টস পাবো, ন্যাশনালি না, দেন তারা ওয়েট করছে। সো সেই বিষয়টা, সেই মার্কেটিংটাই কিন্তু সামনের দিকে এগোচ্ছে। তো সামনে একটা ভালো কিছুই হবে আশা করছি। আর মুখ থুবড়ে পড়ার সিনেমা কিন্তু পুরো পৃথিবীতেই হয়। আপনি যদি হলিউড, বলিউড যেদিকেই তাকান, হয়তো বলিউডের দিকে তাকালে দেখবেন খান সাহেবদের কিছু সিনেমা ছাড়া আর হচ্ছে কিছু অন্য ভিন্নধর্মী কিছু সিনেমা ছাড়া 100 কোটি টাকার রেসে কিন্তু অনেক বড় বড় সুপারস্টারই পিছিয়ে থাকে উইদাউট খান সাহেব। তো তাদের তো এই 250 কোটি লোকের দেশে কেন এই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে এই সুপারস্টারদেরকে এখনও তারাই সুপারস্টার, এটা হচ্ছে ভালো লাগার বিষয়। ফিল্ম হচ্ছে এমন একটা মাধ্যম, সাংস্কৃতিক অঙ্গনটাই হচ্ছে এমন একটা মাধ্যম, স্পেশালি ফিল্ম, সেটা আসলে সমস্ত নির্ভর করে, স্পেশালি কমার্শিয়াল ফিল্ম, ভালো লাগার উপর। যে আমি কাকে ভালোবাসবো, আমি কাকে ভালো লাগবে, কার সিনেমা আমার ভালো লাগবে, অন্ধ ফ্যানদের ভালোবাসার উপর। আপনি বলেন ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, তাহলে এই শূন্যস্থানটাকে পুরো জয়েন্ট ভেঞ্চারের দিকে তাহলে ডাইভার্ট হতে হবে, নাকি আমাদের দেশীয় প্রযোজনা সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে? বিকজ আপনি জয়েন্ট ভেঞ্চারের কাজ শুরু করেছেন। সবাই, কেউ কিন্তু পিছিয়ে নেই, সবাই এগিয়েই আছে। মানে দেশীয় প্রযোজনা সংস্থাগুলোও কিন্তু পিছিয়ে নেই। আপনারা যদি জয়েন্ট ভেঞ্চারের দিকে তাকান, তাহলে ওখানে দেখবেন ওখানকার পরিস্থিতি আরও করুন। হাতে গোনা 2-1 বড় প্রযোজক ছাড়া সেই ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক শূন্য। সেইখানেও কিন্তু অনেক সিনেমা হয় যেটা আজকে রিলিজ হয়েছে, কালকে সকাল নাগাদই মুভি নেমে যাচ্ছে, এমন সিনেমার সংখ্যাই ওখানে অনেক বেশি। বাট কিছু পলিসিগত কারণে তারা এখনও কিছু বড় বড় সিনেমা বানাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ছবিগুলো সুপারহিট হয়েও যাচ্ছে, কিছু কিছু ছবি মুখ থুবড়েও পড়ছে, কিছু কিছু ছবি সুপারহিট হয়েও যাচ্ছে। তো সেই পলিসি সাইডগুলো যদি আমরা একটু চিন্তা করি, আমরা যদি একটু অ্যাপ্লাই করি, আর যে পিরিয়ডটা চলছে আমাদের মার্কেট, আমার যেটা মনে হয়েছে, আমার যেটা এখনও মনে হয়, সরজমিনে দেখেও যেটা মনে হয়েছে, এবং তারাও যেটা ফিল করে যে আসলে বাংলাদেশের সিনেমার মার্কেট হচ্ছে অনেক বড়, বিশাল একটা মার্কেট। তো সেই জন্য আমাদের স্পেশাল কোনো কিছু করার দরকার নেই, আমাদের অভ্যন্তরীণ আমাদের সিনেমাকে ডেভেলপ করলেই আমাদের উই হোপ যে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমার একটু বুবলির কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে। পরিচয় দিয়ে আমি প্রতীক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি।
আমি একটু জানতে চাই যে আপনাকে আমরা কি নামে কোট করব, কিশোরী, রোহিণী না যুবতী? হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার কি মনে হচ্ছে? আমি কিছু বিকজ মনে করছি না। যেহেতু আমি নিউজ প্রেজেন্টেশনে ছিলাম, ইনফ্যাক্ট আই এম ডুইং MBA ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, সো এই স্টেজে এসে কি কল করা উচিত সেটা তো ডেফিনেটলি আপনি আমার থেকে ভালো জানেন। আমি জানি না যে আপনি MBA কমপ্লিট করেছেন কিনা। না, করছি। জানতে পারছিলাম যে আচ্ছা, আপনি আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে আচ্ছা আচ্ছা। ওকে ফাইন। আমি এটাও জানতে চাই যে আপনি কোথা থেকে আসছেন, মানে where are you from? ফ্রম আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড? আপনি বাংলাদেশের কোন অঞ্চলে? আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। নোয়াখালী। এক্স্যাক্টলি। আপনি বড় হয়েছেন কোথায়? বড় হয়েছে আমি ঢাকাতেই, বাট কিছু কিছু ডিস্ট্রিক্টে যাওয়া হয়েছে আমার বাবার চাকরির সুবাদে। সো এই তো এসএসসি কি ঢাকাতেই? এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি সব কিছুই ঢাকাতে। আর এখন আপনি লেখাপড়ার কোন স্টেজে রয়েছেন? আমি এখন MBA করছি 3rd সেমিস্টারে। আচ্ছা, একটা প্রশ্ন, এর কিছুটা উত্তর আপনি দিয়েছেন, তারপর আবার একটু আমার মতো করে বলি যে শাকিব খান বা একজন সুপারস্টারের ছবিতে যেটা হয় যে নায়িকাকে আমরা অধিকাংশ সময় একজন পুতুল নায়িকা হিসেবেই দেখি। সেই জায়গায় আপনি আসলে কি আপনাকে একজন পুতুল নায়িকা হিসেবে দেখতে আগ্রহী হবেন কিনা? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে পুতুল নায়িকার ব্যাপারটা আমি জানি না ঠিক, মানে লাইক অ্যাক্টিংয়ের কি স্কোপ থাকে না বলেই বলছেন নাকি, বাট যেটা হয় যে আমি কোন নায়িকা পুতুল বা কে, ওইটা আমি আসলে ওভাবে জাজ করতে চাই না। আই নো ওয়ান্ট টু ডু দ্যাট। আমি আমার ক্যারেক্টার নিয়ে সবসময় চিন্তা করি, করবো ইনশাল্লাহ ইন ফিউচার। আমার বসগিরি নিয়ে যদি আমি বলি, ফিল্মটা নিয়ে এখানে আমার অনেক সুযোগ আছে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, যেটা অলরেডি সুপারস্টার বলে দিয়েছেন যে মেইন বস মানুষ দেখলেই বুঝতে পারবে। আপনাকে আমরা বাস্তবে বুবলি ডাকবো, পুরো নামটা একটু বলবেন? আমার পুরো নাম হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি, আর নিউজে যেহেতু শবনম বুবলি, এখন শর্ট হয়ে বুবলি হয়ে গেছে। এই যে এখানে দেওয়া আছে অলরেডি, মেনশন হিয়ার। ফিল্ম ক্যারেক্টারে আপনার নাম কি থাকে? এই যে এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, আপনার আমি আরেকটু জানতে Thank you. চাই, শেষ আমার শেষ প্রশ্ন। আমার একটা কোশ্চেন আছে ভাই, হ্যাঁ, তো আছেই। আরেকটা হচ্ছে যে আপনার আপনি এই গেটআপে এবং এই স্বাস্থ্য নিয়ে আপনি স্বীকার করে আসছেন, তো বসগিরিতে আসলে আপনার ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে আপনি আসলে কি কি পরিবর্তন থাকছে, আর আপনার ক্যারেক্টারগুলো কোনো ডিফারেন্ট আছে কিনা, যে ডাইভারশন আছে কিনা, যে এক সময় এরকম হলে এক সময় এরকম হয়ে গেল? সেই জন্য তো বসগিরি দেখতে হবে, আর এটা তো ছবির মহরত মাত্র। তো ছবি রিলিজের আগে তো আসলে অনেক প্রোগ্রাম হবে, অনেক কিছু হবে, তো সেখানকার জন্য তো কিছু রেখে যাই। আর অনেক রাত হয়েছে, আমার নিজেরও ক্ষুধা লেগেছে। আমার একটা কোশ্চেন ছিল। জি, শিওর। আমরা দেখছি অনেক নতুন নায়িকারা আসছেন, আবার হারিয়ে যাচ্ছেন। তো আপনি প্রথম কাজ করছেন কিং খানের সাথে, সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য আপনি কতটুকু কনফিডেন্ট বলে মনে করছেন? মাসুদ ভাই নাম্বার নষ্ট করতে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করো, মাঝে দেখো ভিসা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে বেসিক্যালি একজন নব্য নায়িকার ইন্ট্রোডাকশন। অনেক বেশি আসলে জল্পনা কল্পনা করেছি, সেটা দেবাশিসদা অলরেডি জানালো। এন্ড আজকে আমরা তাকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। আপনার উইশ যে সুপারস্টার শাকিব খান এন্ড আমাদের এই নতুন নায়িকার কেমিস্ট্রি দর্শকদের ভালো লাগবে। সবার সাপোর্ট চাই, সাংবাদিকদের সবার সাপোর্ট চাই, এখানকার প্রডিউসারদের সবার সাপোর্ট চাই, এন্ড বেসিক দোয়া চাই। এখানে সবাইকে সবাইকে ধন্যবাদ। আর এই মুভিতে সাকিব খানকে দাঁড়ানোর উদ্দেশ্য আছে, বাংলাদেশের সুপারস্টার চিন্তা করে সাকিবকে আমরা আরেকটা মুভি বানাবো সাকিব খানকে নিয়ে। ওইটার আমাদের গল্প কাজ চলছে। আর আজকে প্রোগ্রামের উদ্দেশ্য হলো আমার তিনি মুচমুচি হাসছেন এবং তিনি বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। আমাদের সবার প্রিয় একটি নাম বা একটি প্রতিষ্ঠানের নাম আমাদের। আপনারা জানেন আমি ভালো বক্তব্য দিতে পারি না, ভালো বক্তব্য না, ও বক্তব্য দিতে আসলে মাইক সামনে বলে আমার হাত পা কাঁপে, এখন কাঁপতেছে। এই নামটা সেটাই আমার বুদ্ধি ছিল, এবং এই প্রোডাকশনটার সাথে আমি জড়িত, কারণ এই প্রোডাকশনটা জাজ মাল্টিমিডিয়া বুঝা দিচ্ছে। শুধু এই কারণেই বসগিরি এবং আমাদের রক্ত দুটো একসাথে রিলিজ হবে। রিলিজের সময় আমাদের এটা যুক্ত হবে ভালো মতোই। তো উনাকে আগে আপনার হল নেবো, আপনি আমার হল নেবেন, এইভাবে আমরা রিলিজ করবো। এটা কুরবানিদের ছবি। এই
আমার ছবি কুরবানিদের, সো আমি এই ছবি বেশি সাফল্য কামনা করতে পারি না। বেশি সাফল্য কামনা করলে আমারটা খারাপ হয়ে যাবে, তবু আমারটা সাফল্য কামনা করতেছি বেশি, এটাও সাথে সাথে করতেছি যাতে ভালোভাবে যুদ্ধটা করতে পারি। আমাদের যুদ্ধ নিয়ে প্রোগ্রাম করে এই ছবি বানাচ্ছি, যাতে যুদ্ধটা দিতে পারি। হ্যালো, নতুন একজন যুদ্ধ করবে তাহলে আমাদের কি করতে হবে, কন্টেন্টটা ভালো করতে হবে। রনির আমি কোনো কাজ এখনো দেখিনি, তবে শুনেছি একটা ভালো, যেহেতু গল্পটা খুব ভালো, ছবির গল্পটা, আমি গল্পের ক্ষেত্রে আমার অনেকখানি সাপোর্ট আছে, নামের ক্ষেত্রে আছে, সব দিক দিয়ে। এবং আমি কন্ট্যাক্ট করে দিচ্ছি, তার টাকাটা আমি পে করছি না আমার পকেট থেকে, সে এখন টাকাটা আমাকে দেয়নি। তার মানে সে কারণ যে আমাদের চলচ্চিত্রের জন্য একটা ছবি হিট হওয়া উচিত, কিংবা ভালো। আমি যখন ভালোবাসার রং তৈরি করি 333টা সিনেমা চালু ছিল, বর্তমানে চালু হচ্ছে 200টা হলের মতন, এবং এগুলো বন্ধের পথে করতেছি। ঢাকা শহরে একটা অলরেডি ফাইনাল হয়ে গেছে, আর বাকিগুলো কথাবার্তা চলতেছে সিনেপ্লেক্সে। 4টা পরে সিনেপ্লেক্সে টোটাল হবে আপনার 3টার ভিতরে 6টা। পেজে আপনার বলে দেখছেন যে বাংলাদেশের একটা ছবির গড় সেল 27,602 টাকা, এবং গড় মেকিং কস্ট 1 কোটি টাকা। সো 25% লোক উঠে এখন। বাংলা সিনেমার জয় জয়কার হোক, এটা হচ্ছে আসল কথা। এবং লড়াইয়ের জায়গায় যদি আসি, তাহলে আমি একটা ক্যালকুলেশন করলাম যে একটি প্রতিদ্বন্দ্বী স্টারের সাথে একজন নবীন শিল্পী, ঠিক একইভাবে রক্ত সিনেমাতেও কিন্তু তাই একটা নতুন উপস্থিত আজকে যে চলচ্চিত্রের চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আছে আমরা করবো ইনশাআল্লাহ, এবং বসগিরি যেন সারা বাংলাদেশে বসগিরির মতো ব্যবসা সফল ছবি হয়, আমি এই কামনা করছি। ধন্যবাদ। এই নায়িকাকে আপনারা, শাকিবকে তো সবাই চেনেন, তাকে ইন্ট্রোডিউস করার কোনো দরকার নেই। যে নায়িকা আজকে আসতে যাচ্ছে বুবলি, সে আমার ব্যক্তিগতভাবে এবং আমাদের ফ্যামিলির ভাবে মানে অত্যন্ত পরিচিত। তার বড় বোন মিমি একজন সুগায়িকা। আমি আশা করি যে এই মানে আমাদের এই দুর্যোগের সময়, মানে অ্যাটলিস্ট চলচ্চিত্র যে দুর্যোগ যাচ্ছে, ব্যবসাতে মানে সৃষ্টি মানে আবির্ভাব হবে, এবং বসগিরি সারা দেশে মানে বসগিরি করে যাবে, এবং আমরা ছবির সাফল্য পাবো।